হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করব চিকেন সিজলিং। সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করব চিকেন সিজলিং, বাট খুব ইজি পদ্ধতিতে। এ টু জেড পর্যন্ত দেখার জন্য আমার সাথেই থাকুন। সিজলিং তৈরি করার জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি এখানে মুরগির মাংসের বুকের টুকরা। দেখুন এরকম করে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে কিছু মসলা মিক্স করে ম্যারিনেট করার জন্য রেখে দিব। প্রথমে আমি নিয়ে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, দিয়ে দিচ্ছি ১ চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে যেহেতু আমি বিভিন্ন ধরনের সস ইউজ করব, সসে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে, তাই এই পর্যায়ে আমি একটু কম লবণ দিচ্ছি। মশলাগুলো ভালো মতো মিক্সড করে রেখে দিব ম্যারিনেটের জন্য ১০ থেকে ১৫ মিনিট। সিজলিংয়ে ইউজ করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গাজর লম্বা চিকন করে কেটে, নিয়েছি সবুজ ক্যাপসিকাম, নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি না করে ফালি ফালি করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচামরিচ চিরা, আর সামান্য পরিমাণ মাশরুম নিয়েছি। চাইনিজ আইটেমে মাশরুম না দিলে আমার কাছে সম্পূর্ণ জিনিসটা অপূর্ণ মনে হয়, তাই আমি সামান্য পরিমাণ মাশরুম নিয়ে নিয়েছি। আজ আমি সিজলিংটা তৈরি করব ফ্রাই প্যানে। এখানে একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি বাটার। আপনার কাছে বাটার না থাকলে ঘি বা তেল ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন কুচি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। রসুনটাকে আমি একটু নেড়ে চেড়ে লালচে করে নিব। রসুনটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু লালচে হয়ে আসলেই তার মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটুকু। সবসময় মনে রাখবেন চাইনিজ আইটেম একটু মিডিয়াম থেকে হাই হিটে রান্না করতে হয়, এবং চাইনিজ আইটেমে কখনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয় না। চিকেনটাকে আমি এই পর্যায়ে সিদ্ধ করে নিব ভেজে ভেজে। একটু লালচে ধরনের ভাজবো, যাতে পুরোপুরিভাবে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, একটু লালচে লালচে হয়েছে এবং পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব মাশরুম,
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম, গাজর আর কেটে রাখা পেঁয়াজ। চুলার হিটে দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিব। সবজিগুলো আমি কাঁচা অবস্থায় দিয়েছি, কোনো রকমে সিদ্ধ করে নেইনি। চুলার আছে এগুলো সিদ্ধ হয়ে যাবে। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, অয়েস্টার সস 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ। এই পর্যায়ে অ্যাড করে নিব কর্নফ্লাওয়ার। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এই রান্নায় এক্সট্রা কোনো পানি ইউজ করছি না। কর্নফ্লাওয়ারের জন্যই জিনিসটা একটু গ্রেভি গ্রেভি হয়ে আসবে। দেখুন কি সুন্দর গ্রেভি হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আমার রান্না প্রায় শেষের দিকে, কিছুক্ষণ হিটে রেখে নামিয়ে ফেলবো। দেখুন সবজির কালারগুলা কত সুন্দর রয়েছে। সবুজ কালারটা এবং গাজরের কালারটা খুব সুন্দর লাগছে। রান্না শেষ, এখন ডেকোরেশনের পালা। যেহেতু আমার কাছে সিজলিং প্যান নেই, তাই আমি অন্য একটি ফ্রাই প্যানে পরিবেশন করে দেখাবো। সাউন্ডেই বুঝতে পেরেছেন কি পরিমাণ গরম করে নিয়েছি আমি ফ্রাই প্যানটি। চুলায় দিয়ে পর্যাপ্ত পরিমাণ তপ্ত গরম করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি তার উপরে কিছু পেঁয়াজ, যাতে নিচে লেগে না যায়। এখন আমি ঢেলে দিচ্ছি রেডি করা সিজলিং। ফ্রাই প্যান ছাড়া সিজলিং তৈরি করলে তার টেস্টে কোনো তারতম্য আসবে না। শুধুমাত্র স্মোকি ফ্লেভারটা একটু কম আসবে, বাট স্বাদে থাকবে 100-এ 100। খুব সুন্দর একটা গ্রান পাচ্ছি। ক্যাপসিকাম আর সস মিলে খুবই ইয়ামি ইয়ামি একটা সেন্ট আসতেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। সো আপনারা আজই তৈরি করে নিন আমার পদ্ধতি অনুসারে চিকেন সিজলিং। আজ তাহলে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।